নজর রাখবো পরবর্তী সংবাদে। সিমনা বিধানসভার বালুরবন্ধ এডিসি ভিলেজের আরেকটি এসপি স্কুল হলো বাছাইবাড়ি এসপি স্কুল এবং এই স্কুলে মোট 4 জন শিক্ষক রয়েছে। প্রধান শিক্ষক রাকেশ দেববর্মা। স্কুলটিতে ছাত্রছাত্রী রয়েছে মোট 18 জন। 13 মে সকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় একজন শিক্ষক উপস্থিত রয়েছেন, তাও তিনি 8টা বেজে 15 মিনিটে স্কুল খুলেন এবং ছাত্রছাত্রীরা এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। যিনি উপস্থিত রয়েছেন ওনার নাম উত্তম কুমার দেববর্মা এবং গ্রামবাসীরা জানান প্রায়শই স্কুলটিতে শিক্ষকরা দেরি করে আসেন। অন্যান্য শিক্ষকরা কেন উপস্থিত বা অনুপস্থিত সেই প্রসঙ্গে উত্তম কুমার দেববর্মা জানান প্রধান শিক্ষক রাকেশ দেববর্মা নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তিনি আজকে সিএল দেবেন এবং আরেকজন শিক্ষক কিছুদিন আগের বৃষ্টিতে ভেজার ফলে জ্বরে আক্রান্ত রয়েছেন আর অন্যজন বলছেন আসবেন তবে দেরি হবে। এই হচ্ছে স্কুলের আসল চিত্র। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে একজন শিক্ষক দিয়ে স্কুলটি কিভাবে পরিচালনা করা সম্ভব। ছাত্রছাত্রীদের বা কি করার, লেখাপড়া একেবারেই লাটে উঠেছে অভিযোগ এলাকাবাসীর। তবে গোটা বিষয়কে ঘিরে কি রয়েছে শুনুন। আজকে 8টা উপরে বেজে গেছে, তারপরে 8টা 13 না 8টা 10 কেন দেরি হচ্ছে? শিশুরা এই সাইডে খেলতেছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। গার্জেনরা বলছে প্রায় সময় এভাবে দেরি হয়। না এভাবে প্রায় সময় দেরি হয় এমন কোনো কথা নাই, কিন্তু কোনোদিন 10-5 মিনিট রাস্তার অবস্থাতে কোন সময় এটা 10-5 মিনিট এটা দেরি কোন সময় হয়, কিন্তু সব সময় না। সব সময় হয় না। গার্জেনরা বলেছে সব সময় প্রায় সময় এই টাইমে আয়, কিন্তু শিশুরা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই সাইডে তো ওয়ালগুলি নেই, সবগুলি ভেঙে তারপরে নিয়ে গেছে, এখানে খেলাধুলা করছে। ওটা তো তারা শুধু একটু অ্যাডভান্স এই স্কুলে যেহেতু শিক্ষার্থী তারা তো কিছু সময়ের আগে স্কুলে আসবে, তা বলে যে আমরা এখানে যে তারা একেবারে প্রথম থেকে তো যে তারা আমরা যে দেখভাল করবো এটাও তো আমরা তো হয়তো হবে না যে দুর্ঘটনা। এমনি কতজন আছে ছাত্রছাত্রীকে নিয়ে? ছাত্রছাত্রী মোটামুটি বর্তমান 18 জন। এখানে হেডমাস্টারের নাম? হেডমাস্টার না, টিচার ইনচার্জ। ওনার নাম রাকেশ দেববর্মা। তারপর কতজন আছে এখানে টিচার? কতজন আছে? টিচার আছে বর্তমান 4 জন। আর বাকিরা কেন আসছে না? বাকিরা টিচার ইনচার্জ আজকে। আপনারা শুনলেন শিক্ষক উত্তম কুমার দেববর্মার বক্তব্য এবং এই ক্ষেত্রে বলা যায় শিক্ষকদের গড় হাজিরের কারণে একেবারে লাঠে উঠেছে শিক্ষা পরিকাঠামো এবং পাশাপাশি বলা যায় বিদ্যালয়ের একেবারে বেহাল দশা, যার কারণে যে কোনো সময় ঘটতে পারে বিপদ। এবং পাশাপাশি একজন শিক্ষক দিয়ে কিভাবে চলছে লেখাপড়া এবং কিভাবে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে অভিভাবক মহল থেকে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।